এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার জোড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এবার রাজ্য সরকারের কর্মীদের হলফনামা তলব করল কমিশন। দু জায়গায় ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এক জায়গায় কাটাতেই হবে। রাজ্য সরকারের দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের পাঠানো হচ্ছে ডিক্লারেশন ফর্ম। আগেই কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল, কোনো ভোটারের যদি দুই জায়গায় নাম থাকে তাহলে সেটা এসআইআর এর মাধ্যমে বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে সেই ভোটারের একটাই এনুমারেশন ফর্ম গৃহীত হবে। এই মুহূর্তে বাংলায় প্রায় 10 লক্ষ মানুষ রাজ্য সরকারি কাজের সঙ্গে যুক্ত। কমিশনের নির্দেশ, তাদের প্রত্যেককেই এবার হলফনামা জমা দিতে হবে। তাদের জানাতে হবে তারা কোথাকার ভোটার। একসাথে দুটি জায়গার ভোটার হিসেবে তারা কাজ চালিয়ে যেতে পারবে না। অন্যদিকে দ্বিতীয় যে বড় খবর, অর্থাৎ দ্বিতীয় যে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, সেটা হলো এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট, জেলাভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের। জেলা শাসকের রিপোর্টের ওপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা। সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন সিএসি অর্থাৎ জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেই এই বিষয়টি উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যে এই বিষয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর জেলা শাসকের দায়িত্ব থাকবে রাজ্যের যা যা ঘটনা ঘটছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো। প্রত্যেক সপ্তাহের রিপোর্ট তিনি একটা করে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন। এই রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে আগামী দিনে মোট কতগুলি স্পর্শকাতর বুথ হবে, এই জায়গাগুলোতে মোট কত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবং সেই বুথগুলির ভেতরে কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় নির্বাচন কমিশন।